আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা এই ইসলামের প্রচারের জন্য সারা জিন্দেগি আপনার এত উম্মতকে আপনার ভালোবেসেছে। আজ আমরা উম্মতকে মোহাব্বত করতে পারলাম না। উম্মত হওয়ার পরে যেই নবী আপনার আমার নবী মুস্তাফা উম্মতের জন্য রাত্রে ঘুমাতেন না, উম্মতের ব্যথাতে যেই নবী সারা জীবন কন্দন করেছে, আজও নবী মুস্তাফা আমার কবরে আনোয়ারে কাঁদছেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী কেমন দয়ার নবী ছিলেন, আমার নবী কেমন মায়ার নবী ছিলেন। আল্লাহ পাক সারা জগতের জন্য আমার নবী আপনার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন। এটা আপনার কোনো বক্তার কথা নয়, কোনো পত্রিকার কথা নয়, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের আপনার কথা। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত আপনাকে পঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা আয়াতের আপনাকে মানতে হবে। একটা অক্ষর আপনি আপনার কাটতে পারবেন না। কোরআন শরীফের একটা বিপরীত কথা আপনার বলার মতো আপনার অনুমতি শরীয়তে নাই। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য আল্লাহ পাক কেমন রহমতুল আলামিন নবী বানিয়েছে। সারা বিশ্ব জগতের জন্য আমার নবীকে আপনার নবীকে রহমতুল আলামিন পয়গম্বর বানিয়ে পাঠিয়েছে। ওই নবী দয়া মায়া করেছে, ওই নবী আপনার উম্মতের জন্য কত কষ্ট করেছে, ওই নবী উম্মতের জন্য কত রাত কাটিয়েছে। আপনার যেন পাহাড় পর্বতে গারে হিরাতে গিয়ে আল্লাহর দরবারে কেঁদেছে। ওই নবীর কথা আপনাদের বলতে চাই। আমার নবী আপনার নবী ইসলামের যখন প্রচার শুরু করলেন, মক্কার বুকে গোপন ভাবে মানুষকে প্রচারটা আরম্ভ করলেন। আস্তে আস্তে আমার নবীর বংশের কিছু মানুষ আবু জাহেল, উতবা, সাইবারা, কিছু কাফের মুশরিক বেদিনেরা আমার নবী মুস্তাফাকে যেন ইসলামে প্রচারে বাধা দেয়, আমার নবীকে যেন হুমকি দেয়, আমার নবীকে যেন কষ্ট দেওয়ার ব্যবস্থা করতে আরম্ভ করলো। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আপনার প্রকাশ্য কাউকে কিছু বলেন না, মানুষকে ইসলামের পথে আহ্বান করতে আরম্ভ করলো। একদিন আপনার আমার নবী ইসলামের প্রচার করতে মক্কার গলিতে গিয়েছেন। মানুষকে আওয়াজ দিয়ে বলে, ইয়া আল্লাহর বান্দারা, তোমরা আজকে ইসলামের পথে এসো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি বলে, ওগো আমার মক্কাবাসীরা শোনা নাও, আজকে তোমরা আল্লাহর পথে এসো, অন্ধকার থেকে তোমরা উঠে এসো। তারপরে তোমার কি বলা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে আহ্বান করতেছে, জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আপনার মেসেজ দিতেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এইভাবে যখন আপনার মেসেজটা দিতে লাগলেন, মক্কার কিছু কাফের বলে, না না, আগে থেকে মূর্তি পূজা করেছি, তারপরে অগ্নি পূজা করেছি, দেবদেবীর পূজা করেছি, আমরা নতুন ইসলামের মধ্যে যাব না, নতুন ধর্মের মধ্যে যাব না। এইভাবে আপনার আসতে চাই না। আবার নবীকে আপনার যেন কষ্ট দেয়, নবীর রাস্তাতে যেন আপনার কাঁটা বিছিয়ে দেয়, নবীর রাস্তাতে আপনার যেন গর্ত খনন করে রেখে দেয়। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যখনই আপনার ইসলামের প্রচার করে আপনার বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে আসা মাত্র মা খাদিজাতুল কুবরা নবীর আপনার জীবনের প্রথম বিবি, তাকে আপনার আওয়াজ দিল খাদিজা। দরজাটা মা খাদিজা আপনার যেমনই খুলে দিল, আমার নবী আপনার নবী বাড়িতে প্রবেশ করলেন। নবীর চেহারার দিকে তাকিয়ে মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের পেটে খিদা থাকে তারাও যদি আপনার একবার চেহারাখানা দেখে গো নবী, আপনার চেহারাখানা দেখার পরে পেটের খিদার কথা তারা আপনার ভুলে যায়। কিন্তু নবী গো, আপনার চেহারাতে টেনশন লাগে, আপনার মুখখানা যেন আপনার ভারী ভারী লাগে। কারণ কি হয়েছে? তো আমার নবী আপনার নবী থামতে পারলেন না, চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন। আর কেঁদে কেঁদে বলছেন, খাদিজা, বড় দুঃখের কথা কি বলবো, বড় আফসোসের কথা খাদিজা, তোমাকে কি শোনাবো। মক্কার গলিতে গেছিলাম ইসলামের প্রচারের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য,
মানুষকে আপনার ইসলামের রাস্তায় আনার জন্য এক আল্লাহ পাকের ইবাদতের কথা বলতে গিয়েছিলাম। কেউ আপনার পাথর ছুঁড়ে মারে, কেউ আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে। আমি আল্লাহ পাকের নবী, আমাকে মানতে চাই না, আপনার বাপ হারা মা হারা বলে আপনার আখ্যায়িত করে, এতিম গরিব বলে আমাকে তাড়িয়ে দেয়, আমার কথা আপনার কেউ শুনতে চায় না। খাদিজার সামনে আমার নবী, আপনার নবী চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ পাকের নবীর বিবি মা খাদিজা আপনার কান্নাখানা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার নবী গো, আপনি চোখের পানি খানা ঝরাবেন না। আপনি হাসলে গোটা দুনিয়া হাসে, আর আপনি কাঁদলে গোটা দুনিয়া আপনার দুঃখ পায়। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনাকে যদি মক্কার মানুষ না মানে, আপনাকে যদি কুরাইশ বংশের মানুষেরা না মানে, আপনাকে আপনার বংশের মানুষ যদি না মানে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর শান দেখেন, নবীর মর্যাদা দেখেন। খাদিজা বলছেন, নবী গো, আপনাকে কেউ যদি না মানে, আমি আপনার খাদিজা আপনাকে আল্লাহ পাকের নবী বলে মানি। নবী আমার কাঁদছে, রহমতের নবী, দয়ার নবী। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনাকে যদি মক্কার মানুষ নবী বলে না মানে, মদিনার মানুষ যদি নবী বলে না মানে, কুরাইশ বংশের মানুষ যদি নবী বলে না মানে, আপনার পাড়া মহল্লার লোক যদি নবী বলে না মানে, তো নবী গো, আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ পাকের নবী কে অনেকে বলেছিল মানব না, নবীর বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, কিন্তু আমার নবীর শান দেখেন। যেদিনকে আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসছেন, সেদিনকে আমার নবীর যেমনই আগমন হয়েছে, পৃথিবীর জমিনে আমার নবী কদম রেখেছে, তো নবীর শান বয়ান করতেছে। পাহাড় বলছে আমার নবী এসেছে, জমিন বলছে আমার নবী এসেছে, গাছপালা বলছে আমার নবী এসেছে, চন্দ্র সূর্য বলছে আমার নবী এসেছে, লৌহ কালাম বলছে আমার নবী এসেছে, সমস্ত কাবা বাইতুল্লাহ বলছে আমার নবী এসেছে। সারা দুনিয়া সবাই তো বলছে যে আমার নবী মুস্তাফা এসেছে। স্বয়ং আমার আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীর জমিনে আমার নবী মুস্তাফা হাবিবে পয়গম্বর এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত ভোল্টেজ হবে হাসরের ময়দানে, তত চাপ চিকন উন্নত মানের জায়গা হবে, এটা মাথায় রাখবেন। আমরা মুসলমান, যেই কাজে আমাদের চেঁচানো দরকার, যেই কাজে আমাদের আপনার হাসি খুশি আনন্দ করা দরকার, এই জায়গায় মুসলমানকে পাবেন না। মুসলমান ফ্রিতে যদি নেকি দেওয়া হয়, ফ্রিতে যদি আপনার গুনাহ মাফ হয়, ফ্রিতে যদি আল্লাহ রাজি হয়, এই জায়গায় মুসলমানকে পাবেন না। কিন্তু মুসলমানকে পাবেন কোথায়? 10 থেকে 20 হাজার টাকা যদি খরচ করতে হয়, বলে 1 জানুয়ারিতে চলে যাও, বড় বড় বক্স বাজিয়ে নাও, 1 জানুয়ারিতে চলে যাও, ট্রাক্টর ভর্তি করে মাল মেটাস নিয়ে যাও। আজকে বেরাদার, লজ্জার বিষয়, মুসলমান সমাজ তোমার ছেলে মেয়ে গোসলের ফরজ জানে না, তোমার ছেলে মেয়ে হাদিস ও কোরআন জানে না, তোমার ছেলে মেয়ে বাপ মার সেবা জানে না, তোমার ছেলে মেয়ে মসজিদের আদব জানে না, তোমার বাড়িতে আপনার নবীর সুন্নাত নাই, তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, তোমার বাড়িতে 5 ওয়াক্তের নামাজ নাই, আর তুমি নিজেকে মুসলমান দাবি করছো। তোমার আমার ঘরের ছেলে মেয়ে খ্রিস্টানদের কাজ করতে চায়, বড় বড় হাজার হাজার টাকা খরচ করে ট্রাক্টর ভর্তি করে বক্স সাজিয়ে নিয়ে যাচ্ছে, আসার সুমাতে ট্রাক্টর ভর্তি করে গুনাহ নিয়ে বাড়িতে প্রবেশ করছে। যেই বাড়িতে নবীর সুন্নাত থাকবে না, যে বাড়িতে নবীর কোরআন আপনার চর্চা থাকবে না, যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে না, যে বাড়িতে নামাজ রোজা থাকবে না, যে বাড়িতে আল্লাহর জিকির আজকার হবে না, মাথায় রাখবেন, যতই বিজনেসম্যান হন, যতই জমিদার হন, যতই ট্রাক্টরওয়ালা হন, যতই ঠিকাদার হন, যতই মাস্টার ডাক্তার হন, হাজার হাজার লাখ টাকা কামাবেন, কিন্তু যে বাড়িতে ইসলামের চর্চা নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত থাকবে না। আর যত টাকাই আপনি ইনকাম করেন না কেন, আপনার ইনকামে কোনোদিন আপনার কমপ্লিট হবে না জীবন, কারণ অভাব থেকেই যাবে। আল্লাহর রহমত বিহীন, আল্লাহর বরকত বিহীন রুজি রোজগারে বরকত হবে না, জীবনের সমস্যার সমাধানও হবে না। টাকা দিয়ে সুখ শান্তি কিনে পাওয়া যায় না, ধন দৌলত দিয়ে আপনার সুখ শান্তি পাওয়া যায় না। কারো অনেক টাকা আছে কিন্তু দেখেন সুখ শান্তি নাই। কিন্তু অনেকে ভ্যান চালায়, টোটো চালায়,
সামান্য ইনকাম করে, বাড়িতে প্রবেশ করে দেখবেন জায়নামাজ ঝুলছে, খাওয়ার জন্য দস্তরখানা আছে, বাপ বেটা বেটি বউ মা বেটি সবাই নামাজ পড়ে, অল্প টাকা পয়সা কিন্তু তাদের শান্তি আছে, মেল মোহব্বত আছে, ভ্রাতৃত্ববোধ আছে, আদব কায়দা আছে, পাক পবিত্রতা আছে, নৈতিকতা মানবতা আছে তার বাড়িতে, কারণ তার বাড়িতে আল্লাহর রহমত এসেছে। আর মুমিন মুসলমান যদি মুসলমান হতে পারো, মুমিন হতে পারো, আল্লাহর সঠিক বান্দা হতে পারো, সমস্ত জিনিসের সাহায্য আমার আল্লাহ তাআলা দিবেন। কারণ এটা আমার কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন। উঠিয়ে দেখুন বেরাদার, 8 নম্বর পারা, সূরাটির নাম সূরা আরাফ, তার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় মুমিনদের নিকটে, নিশ্চয় মুসলমানদের নিকটে আল্লাহ পাকের রহমত আছে, আল্লাহ পাকের রহমত আছে। রহমতের নিকটবর্তী মুমিন মুসলমান থাকবে, মুত্তাকিন সালেহিন থাকবে। আমার বাপজিরা ভাইরা, যেমন মোবাইলের রিচার্জ থাকলে পারে আপনি যেখানেই থাকুন না কেন ইন্টারনেট পৌঁছে যাবে, তো পৃথিবীর জমিনে আপনি মুমিন মুসলমান যদি হয়ে যান, তো আপনি যেখানেই থাকুন না কেন আপনার নিকটে আল্লাহ পাকের খাস রহমত পৌঁছে যাবে, আল্লাহ পাকের খাস রহমত পৌঁছে যাবে। আজ আপনারাই বলেন, কোন এমন মার্কেট আছে যে আজ সিসি ক্যামেরা নাই? প্রত্যেকটা মার্কেটে সিসি ক্যামেরা লাগা, বাড়িতে, দোকানে, হোটেলে, ফ্যাক্টরিতে, গোডাউনে, ওষুধের দোকানে, মুদিখানার দোকানে, হার্ডওয়্যারের দোকানে, সব জায়গায় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার কাজ কি? ওইখানে যারাই যাবে ওই সিসি ক্যামেরায় ধরা পড়বে, কোন মালে হাত দিল, কতটা মাল নিল, কত নম্বর ব্যাগে হাত দিল, কত নম্বর প্ল্যাটফর্মে হাত দিল, সব কিন্তু ধরা পড়বে। যারা বুঝে, এখন মানুষ বুঝে নিয়েছে সিসি ক্যামেরার কাজ কি। দোকানের সামনে যদি দেখে সিসি ক্যামেরা আছে, তো বিনা কারণে কোনো জিনিসে হাত দেয় না, কারণ লাড়লে দেখবে যে বেরাদারানে ইসলাম সিসি ক্যামেরায় নেড়েছি, দেখে নিয়েছে, আমি তো লাড়ি চাড়ি যাই করি ধরা পড়ে যাব। সিসি ক্যামেরার সামনে সাবধানতা অবলম্বন করে। একটা দোকানদারের সামনে সিসি ক্যামেরার জন্য একজন মানুষ সাবধানতা অবলম্বন করে, জানে আমার উপরে কোনো ইলজাম লেগে না যায়, আমার দ্বারা কোনো মান সম্মান যেন আমার নষ্ট না হয়। এ বেরাদার, সিসি ক্যামেরার সামনে যতটা ভয় করে একজন মুসলমান, এই ভয়টা যদি আল্লাহর ফেরেশতা আছে কাঁধের উপরে, প্রত্যেকে নেকি আর গুনাহ লিখছে, দিনে রাত্রিতে 4 জন করে ফেরেশতা নেকি আর গুনাহ লিখছে। এই মুসলমান যদি এটা ভাবতো, হে রব্বুল আলামিন, নামাজ কাজা করব না, গুনাহ লিখা হয়ে যাবে, আজকে মিথ্যা কথা বলবো না, গুনাহ লিখা হয়ে যাবে, বাপ মাকে কষ্ট দিব না, গুনাহ লিখা হয়ে যাবে, চুরি চামারি করব না, গুনাহ লিখা হয়ে যাবে, অন্যায় কথা বলবো না, গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। এই দিকে কিন্তু মুসলমানের খবর নাই। আপনার যেই জীবনটা গিয়ে কাল হাসরের ময়দানে আপনার আমার প্রত্যেকের হিসাব দিতে হবে, খাতায় লেখা থাকবে, কারো বাঁচার নেই। আজ মুসলমানের ঘরে বহু শিক্ষার উন্নতি হয়েছে, বহু রকম ডিগ্রির উন্নতি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় নবীর সুন্নাত মুসলমানের ঘর থেকে আস্তে আস্তে বিদায় নিয়েছে। মুসলমানের বাড়িতে জায়নামাজ পাওয়া যায় না, তাসবিহ পাওয়া যায় না, কোরআনের তেলাওয়াত নামাজের আওয়াজ শুনতে পাওয়া যায় না। কিন্তু একটা টাইম ছিল, আজ থেকে 20-30 বছর আগে আপনার মা খালা কিংবা দাদি কিংবা নানি পুটলি বেঁধে বিভিন্ন রাস্তা দিয়ে বহু দূর থেকে পরিশ্রম করে বাড়িতে বেড়াতে এসেছে, কুটুমকে দেখা করতে এসেছে, আত্মীয়র সাক্ষাৎ করতে এসেছে, বাপ মাকে দেখতে এসেছে। তো ওই বয়স্ক মা বোনগুলা পুটলিটা রাখা মাত্র সন্ধ্যার সময়তে এসে বলেছে, বোন রে, 1 লোটা বা 1 বদনা পানি দাও, কারণ হচ্ছে মাগরিবের টাইম হলো, আমি নামাজ পড়বো, আগে 1 বদনা পানি দাও আর একটা চাই নামাজ দাও। এদিকে উজু করছে, আত্মীয় তার জন্য চাই নামাজের ব্যবস্থা করেছে, ওজুর শেষে গিয়ে তার বাড়িতে নামাজ পড়েছে, হাত উঠিয়ে দোয়া করেছে। এই রকম মেহমান যদি বাড়িতে আসে, আল্লাহর রহমত হবে না? হবে না? যে আসা মাত্র উজু করবে, চাই নামাজ চাহাবে এবং নামাজ পড়বে, তার বাড়িতে আল্লাহর রহমত অটোমেটিকলি হবে, আল্লাহ দিবেন তার বাড়িতে রহমত। এই রকমের আত্মীয় স্বজন ছিল। আর এখন উন্নত মানের ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে, আধুনিকতার যুগে, তারপরে উন্নত মানের এই সময়
কি চলছে? আত্মীয় স্বজন যদি আসছে, কেউ তো ভুল করেও পায়ে হেঁটে আসে না, খুব ভিআইপি ব্যাগ এটা সেটা ঝুলিয়ে আসছে, আসা মাত্র চাই নামাজ চাই না, উজু করার জন্য পানি চাই না, তারপরে নামাজ পড়ার জন্য বলে পাটি দাও তা বলে না, বাড়িতে ঢোকা মাত্র এসে বলছে কি হ্যাঁ গো রাস্তায় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, বাড়িতে কি চ্যাপটা পিনের চার্জার আছে? বাড়িতে চ্যাপটা পিনের চার্জার আছে, গোল পিনের চার্জার আছে, অমুক আছে তমুক আছে। এই মেহমান বাড়িতে ঢুকলো, চার্জারে ভালো করে মোবাইল চার্জ দিতে দিয়ে নিল, কেউ গেম খেলতে লাগলো, কেউ ফ্রি ফায়ার খেলতে লাগলো, কেউ সিরিয়াল দেখতে লাগলো, কেউ ভিডিও দেখতে লাগলো, কেউ শর্ট ভিডিও দেখতে লাগলো, কেউ কমেডি দেখতে লাগলো। নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসলের ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। তো এই নাপাক মেহমান যদি আপনার বাড়িতে ঢোকে আর এরকম হারাম কাজ যদি আরম্ভ করে দেয়, রহমত তো আসবে না, আসবে না, বরং একাটুকু রহমত বরকত যদি থেকে থাকে, তো এই রকম নাপাক মেহমানের জন্য আপনার রহমত বরকত বাড়ি থেকে বিদায় নিয়ে নেবে। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান যে নাপাক আছে তাকে পাক হতে হবে, যে ভুল পথে আছে তাকে সঠিক পথে আসতে হবে, যে ওয়াক্য আছে তাকে বিজ্ঞ হতে হবে, যে অধম আছে তাকে উত্তম হতে হবে, যে গায়ের মুসলিম আছে তাকে মুসলিম হতে হবে, অর্থাৎ ঈমান হারা আছে তো ঈমানদার হতে হবে, নবীকে ছেড়ে আছে তো নবীওয়ালা হতে হবে, আল্লাহর নবীর মহব্বত করতে হবে, কোরআন ও হাদিস মোতাবেক চলতে হবে। এ বেরাদারনি ইসলাম, আল্লাহর রহমতের সাহারা আপনি দুনিয়াতেও পাবেন, আল্লাহর রহমতের সাহারা কাল হাসরের ময়দানও পাবেন, আল্লাহর রহমতের সাহারা ব্যবসা বাণিজ্যতে পাবেন, আল্লাহর রহমতের সাহারা জমি জায়গাতে পাবেন, আল্লাহর রহমতের সাহারা পড়ালেখাতে পাবেন, ব্যবসা বাণিজ্যতে পাবেন। এক কথায় যদি আপনি খাঁটি মুমিন হতে পারেন, আল্লাহর রহমতের কমতি নাই, মুমিনের নিকটে আল্লাহর রহমত চলে আসে। আজকে আমরা কোথায়? এই যুবক ভাইরা, আজ আপনারা নিজের জীবনের যে মূল্যবান সময়টাকে নষ্ট করছেন, কত বছর, কত মাস, কত ঘন্টা নষ্ট করেছেন। আল্লাহর ফেরেশতা যখন আপনাকে জিজ্ঞেস করবে মরার পরে কবরে কি জবাব দিবে? এখন পর্যন্ত আপনার ইচ্ছা হলো না যে একবার মসজিদে জুমার নামাজটা পড়ে আসে, কোনোদিন আপনার ইচ্ছা হলো না যাই জোহর বা আসর বা মাগরিবের একটা নামাজ পড়ে আসে। আজ অনেক জায়গায় হ্যান্ডবিলে রিপ্লেটে দেখবে মসজিদের উন্নতি কল্পে জালসা লেখা থাকে না, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এরকম উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে লেখা থাকে অনেক জালসা। আমি 12-13 বছর ধরে জালসার এই আপনার প্ল্যাটফর্মে আছে, আমার জানা আছে, আপনাদের না থাকলেও, আর আপনারাও জানেন, আসলে না জানার কিছু নেই। তো মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের কি উন্নতি করতে হবে? যারা জালসা দিয়েছেন উন্নতি কল্পে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই মসজিদের কি উন্নতি করতে চান বলেন, আমি তো বক্তা এসেছি, তাহলে সেই ব্যাপারে তো বক্তব্যটা রাখতে হবে। তো যত মোড়ল, সর্দার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ম্যানেজিং বডির ডিরেক্টর, অডিটর যা আছে সবাই মিলে বললেন, হুজুর নিচে তলাটা মার্বেল টাইলস সব হয়ে গেছে, উপর তলাটা বাকি আছে। এটাই উপর তলা রং বাকি আছে, গ্রিল বাকি আছে, জানালা কপাট বাকি আছে। এইগুলা যদি হয় তাহলে যে উন্নতি কল্পে বলেছে তাহলে এটা আমাদের সফল হলো। ঠিক আছে, ওখানে আর কিছু বলা গেল। স্টেজে আজকে আপনাদেরকেও বলি, সারা দুনিয়ার মানুষ অনলাইনে আমার বক্তব্য যাচ্ছে, ওয়ান ক্যামেরায় বক্তব্য রাখছি আমি। একটা কথা যদি এদিক ওদিক হয়, কেউ কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। সে আলেম ওলামা হোক, মুফতি মুহাদ্দিস সাহেব হোক, আমার ভাই হোক, সাধারণ মাস্টার ডাক্তার হোক, যেই পাবে সেই বলবে এটা তো আপনি ভুল বলেছেন। আমি হিসাব করে কথা বলছি, খুব দায়িত্ববান জায়গা থেকে কথা বলছি। শুধু ওয়ান ক্যামেরার ভয়ে নয়, হাসরের ময়দানকে আমার স্মরণ আছে। কারণ যা বক্তব্য দিচ্ছি আর অডিও ভিডিও ক্যাসেট তৈরি হচ্ছে, আমি যদি বাড়াবাড়ি কথা বলি, কাল হাসরের ময়দানে আমারও বিচার কিনতে হবে। কানজুল উম্মাল কিতাবের মধ্যে লেখা আছে, পৃথিবীর সমস্ত বক্তার বক্তব্যকে হাসরের ময়দানে তার সামনে পেশ করা হবে। সঠিক থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি এদিক ওদিক থাকে তো পিঠের চামড়া থাকবে না। বক্তা হলি ভাবিয়েন না, বক্তা জালসা করতে এসে খুব ক্যাপাসিটি, গাড়ি নিয়ে ঢুকলো, হাইফাই খাবার, হাইফাই আপনার টিফিন, আর বক্তাকে নারায় তকবির, নারায় রিসালাত, আর কত রকমের কি
চেলা চামচা আর কত রকমের বডিগার্ড আর সিকিউরিটি আর অভাব নাই বক্তার আজকে, কিন্তু এখানে এই বাজার চলবে। কিন্তু তোমার বক্তব্য যদি ঠিক থাকে তো হাসরের ময়দানে ঠিক থাকবে। আর তোমার বক্তব্য যদি একটু এদিক ওদিক ক্রস লাইন মেরেছো তো তোমাকে এমন মারা মারবে যে তোমার বাপের নাম শুদ্ধ ভুলিয়ে দেবে। অত সস্তা নয়। ওই যে ফারিস্তারা ডান্ডা নিয়ে রেডি হয়ে আছে, ভাবিও না যে খালি বেনামাজিকে মারবে, ভাবিও না যে আপনার বেরাদার শুধু সুদখোরকে মারবে, ভাবিও না যে শুধু জেনাখোরকে মারবে। অনেক আলেমেরও পিঠে ছাল থাকবে না। এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। ও নিজে বলবে বাপ মার খিদমত করো, নিজে করবে না। নিজে বলবে লোককে নামাজ পড়াও, নিজে পড়বে না। নিজে বলবে দান করাও, নিজে করবে না। আর আল্লাহ পাকের কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা নিজে যেটা করো না সেটা অপরকে হুকুম দিও না। কথা ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদের সামনে এরকম হয় যে আপনাদেরকে যেটা যেটা বলছি সেটা আমার ভিতরেই নাই, আমি ধরেন আপনার মদ খাওয়া ব্যক্তি যদি হয় আর আপনার কোনো মদখোর ব্যক্তিকে বলি ভাই মদটা খেও না, ভালো জিনিস নয়, ও আমার কথা আমল করবে না, আমার গালে ঘুরিয়ে চড় মারবে। আমি যদি নিজেই জেনাখোর হই আর আরেকজনকে যদি বলি জেনা করিও না, তো ও তো আপনার 10 নম্বর জুতার বাড়ি পিটবে। আমি যদি আপনার মা বাপকে কষ্ট দিই আর আরেকজনকে যদি বলি কষ্ট দিও না, তাহলে তো ও আমাকে থাপ্পড় মারবে। বেরাদার বলার উদ্দেশ্য উদাহরণ এক্সাম্পল স্বরূপ আল্লাহু সামাদ অরিজিনাল যারা আলেমে দ্বীন হয়েছে, নবীর ওয়ারিস হয়েছে, শরীয়তের বিরুদ্ধে চলবে না, শরীয়তের বিপরীত কথা বলবে না। জালসার স্টেজে হোক, মসজিদের মেম্বারে হোক, মাঠে ময়দানে হোক, সব সময় নবীর সুন্নাত নিয়ে চলবে, ইলম অনুযায়ী আমল করবে, হাদিস ও কোরআনের জ্ঞান মোতাবেক মানুষকে শিক্ষা দিবে এবং তাকওয়া পরহেজগারি পাক পবিত্রতা অবলম্বন করে বাপ মার খিদমত করবে, হালাল রুজি উপার্জন করে পরিবারকে খাওয়াবে, সাধ্য মোতাবেক দান খায়রাত করবে। এ আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম নবী মুস্তাফা আজকে এমন একজন নবী উম্মত হয়েছেন আপনারা প্রত্যেকের আপনার কোটি কোটি সালাম জানা দরকার নবীকে, কোটি কোটি ধন্যবাদ জানা দরকার আমার নবীকে, কোটি কোটি বার শুকরিয়া আদায় করা দরকার আমার আল্লাহ। কারণ আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীর জন্য, নবীর উম্মতের জন্য পৃথিবীর জমিনে মুসলমান মেসেজটা নিয়ে যাবেন। সারা জমিনে যত নবী ও রাসূলকে পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী, আর শ্রেষ্ঠ উম্মত হচ্ছে সারা দুনিয়ার মধ্যে আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আজকে সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে উম্মতে মুহাম্মাদীকে এত বড় বড় অফার দিয়েছে। কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল না, কোন নবীর উম্মতের জন্য হজ যাকাত ছিল না, কোন নবীর উম্মতের জন্য পবিত্র কোরআন ছিল না, কোন নবীর উম্মতের জন্য ঈদ ও বকরা ঈদ ছিল না, কোন নবীর উম্মতের জন্য জুমার নামাজ ছিল না, কোন নবীর উম্মতের জন্য আজান ছিল না, কোন নবীর উম্মতের জন্য জানাজা ছিল না, কোন নবীর উম্মতের জন্য এইভাবে বিভিন্ন রকম যে অফারগুলা দেখছেন পাচ্ছেন এইগুলা ছিল না। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন দিলেন? মুস্তাফার সাদকায়, নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক বলে শোনো, আমি সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার আখেরি পয়গম্বরের উম্মতকে বেশি ভালোবাসি। কারণ হচ্ছে এই আল্লাহ পাকের নবী রহমাতুল আলামিন পয়গম্বর শাহানশাহ জীবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুস্তাফা মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ পাক, এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছো, এক একজন নবীকে এক একটা অলৌকিক ক্ষমতা দিয়েছো, আমাকে কি দিয়েছো? তো রব্বুল আলামিন আমার নবীর জন্য সারা দুনিয়াতে ঘোষণা করছে, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী এসেছে তো মুজিজা নিয়ে এসেছে, প্রত্যেকটা নবী এসেছে তো রহমত নিয়ে এসেছে। কিন্তু কসম খোদা, আমার নবীকে
আল্লাহ জগতে পাঠিয়েছেন, তো মজেজা দিয়ে নয়, সারা মজেজা বানিয়ে পাঠিয়েছে। নবী মুস্তাফা কদম মুবারক থেকে মস্তকের চুল মুবারক পর্যন্ত সমস্তকে মজেজা বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক তো বলেছে, আদম নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, ইব্রাহিম নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, ইসমাইল নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, সুলাইমান নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, দাউদ নবী যাচ্ছ রহমত নিয়ে যাও, ঈসা নবী যাচ্ছ রহমত নিয়ে যাও। প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন রহমত নিয়ে যাও। কিন্তু আমার পয়গম্বরে আযম শাহানশাহ জিবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার নবী মুস্তাফা আসছেন, তা আল্লাহ বলেননি যে রহমত নিয়ে যাও, বরং আমার নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। এর জন্য তো বেরাদার কোরআন শরীফের মধ্যে 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, 107 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে, অর্থাৎ রহমত করেই প্রেরণ করেছি। আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম কাদের জন্য রহমত? বাচ্চাদের জন্য নবী রহমত, বড়দের জন্য নবী রহমত, নামাজীদের জন্য রহমত, মুসাল্লিদের জন্য রহমত, ইমামের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, কাকর পাথরের জন্য রহমত, চীন ইনসানের জন্য রহমত, হিন্দু মুসলমানের জন্য রহমত, সাঁওতাল আদিবাসীদের জন্য রহমত, খ্রিস্টান পাদ্রীদের জন্য রহমত, ভারতের লোকের জন্য রহমত, পাকিস্তানের লোকের জন্য রহমত, আফ্রিকার লোকের জন্য রহমত, সারা কুল কায়নাতে যেখানে যা আছে সবারই জন্য আমার নবী রহমত। কিন্তু কসম খোদা, কাল হাসরের ময়দানে আমার নবী তাদের জন্য হবেন রহমত যারা দুনিয়ার বুকে নবীর আশিক হবে, নবীর প্রেমিক হবে, নবীর দিওয়ানা হবে, নবীর চাহনেওয়ালা হবে, নবীর সুন্নাত মোতাবিক চলবে, নবীর হাদিস মোতাবিক চলবে, আল্লাহর কোরআন মোতাবিক চলবে। মোট কথায় যারা মুমিন মুসলমান হয়ে যাবে, ও মুমিনের জন্য আমার নবী হাসরের ময়দানেও রহমত হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গাতে এইভাবে টাকা কালেকশন করতে হয় না, যেভাবে আপনাদের সুবহানাল্লাহ কালেকশন চলছে। সুবহানাল্লাহ কালেকশন এমন ভাবে চলছে লাগছে মানুষের যেমন বিহা পড়াবার সময় বলে জামাইকে কবুল করলে, তো জামাইয়ের কোলবার থাকে দুই পাশে দুটা, তখন ওকে চাপে চুপে ধরে যেন থরথর করে না হালে, থরথর করে যেন না কাঁপে দিয়া, তখন কেউ হালে কেউ কাঁপে, আর কিছু আছে কাপাকাপির কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তখন ওকে বলে কবুল করলে। কোনো জামাইকে 2-3 বার বলতে হয় তারপরে কবুল বলে। আপনাদের গ্রামেও বিয়ে শাদী হয়, আপনারা জানেন। মানুষকে যতই বুঝান, এক লাইনে বুঝাবেন তো আর এক লাইনে বুঝবেন। কেন? মানুষ কত বোকা দেখে, কিছু কিছু জিনিস নিজেই ভুল করে কিন্তু বুঝতে পারে না। কেমন ভুল করে? একটা ছেলে বলছে, হুজুর এই বছর আমাদের বড় গ্রাম তো বিরাট বড়, কত ঘরের বস্তি না, তো 800 থেকে 1000 হবে বাড়ি, এত ঘর বাড়ি আছে আমাদের গ্রামে, তাই নাকি? তো কি হয়েছে? বুঝে আমাদের গ্রামের একটা বিষয় আপনাকে শোনাচ্ছি না। তো কি শোনা? বুঝে আমাদের গ্রামে এই বছর শুধু দেখছি বেটা ছেলের বিয়ে। তো বাবা কেমন বিয়ে রে? বুঝে শুধু বেটা ছেলের বিয়ে। বুঝে পাগলা, বেটা ছেলের শুধু বিয়ে হয়? তো বেটা ছেলের বিয়েটা হচ্ছে তো কার সঙ্গে হচ্ছে? তোর মাথায় হাত দিয়ে বলছে, আরে ব্যাপারটা তো ঠিক জায়গায় আপনি হাত দিয়েছেন। এই 1.5 মাসে মোটামুটি না হলে 49টা মনে হয় বিয়ে হলো আমার গ্রামে। ও বলছে 49টা বিয়ে হলো, সবই বেটা ছেলের বিয়ে। আরে পাগলা, তুই ভাবছিস তুই এটা বল যে আমার গ্রামের ছেলেদের বিয়ে এই বছর বেশি, মেয়েদের বিয়ে কম। কিন্তু তার মানে এই নয় যে ছেলেদের বিয়ে হচ্ছে আর মেয়েদের হচ্ছে না। আরে যে গ্রামেই হোক, ছেলের যটা বিয়ে হচ্ছে মেয়েদেরও তটা হচ্ছে। কারণ ছেলের বিয়ে কোনো জিনের সঙ্গে হয় না, আর মেয়েদেরও বিয়ে কোনো পরীর সঙ্গে হয় না। কথা ঠিক কিনা বল? হ্যাঁ? তো বাবা, কোন জায়গায় ভুলে ভরা মুসলমান আমরা, জীবনে হাদিস ও কোরআন শিখলাম না। চলেন একটু আলোচনা করব যে নবী কি জিনিস। যদি আপনি নবীর হতে পারেন তো আল্লাহ জগতে কোনো জিনিস আপনার অভাব রাখবেন না। নবীর যদি আশিক হতে পারেন, জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। তার আগে একবার দরুদের নাজরানা পড়েলি, আর যারা দাঁড়িয়ে আছি আল্লাহর ওয়াস্তে সবাই আমরা বসে যাই। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাম। এ মুসলমান আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার মহান রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য একটা মেসেজ দিয়েছেন। উঠিয়ে দেখুন কোরআন শরীফ প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, আর সত্যকে জানার পরে গোপন করে দিও না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আজকে দুনিয়াতে লক্ষ্য করবে, আল্লাহ বললেন তোমরা সত্য আর মিথ্যাকে এক করে দিও না, তোমরা অন্যায়কে অন্যায়ের জায়গাতে রাখো, আর সত্যকে সত্যের জায়গাতে রাখো, হককে হকের জায়গায় রাখতে হবে, আর আপনার বাতিলকে বাতিলের জায়গাতে রাখতে হবে। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাকের নবীর যারা চাহনেওয়ালা হবে, যাদের অন্তরে কবরের ভয় থাকবে, যাদের অন্তরে আপনার হাসরের চিন্তা থাকবে, যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা থাকবে, ওই ব্যক্তির দ্বারাই নামাজ কাজা হবে না, ওই ব্যক্তির দ্বারাই অন্যায় গুনাতে আপনার সে ধাপিত হতে পারবে না। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আপনার আমার জন্য কামিয়াবির রাস্তা বলে দিয়েছে, কোন রাস্তাতে গেলে আপনারা জান্নাত পাবেন, কোন রাস্তাতে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন, কোন রাস্তাতে গেলে আপনি হাসরের ময়দানে সম্মান পাবেন, আর কোন রাস্তাতে গেলে পারে হাসরের ময়দানে কষ্ট পেতে হবে। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ, কোরআন শরীফের প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 43, অর্থাৎ 43 নাম্বার আয়াত। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী এই পবিত্র কোরআন এনে দিলেন আপনার আমার জন্য। আল্লাহ পাকের নবী মুস্তাফার মাধ্যমে যে কোরআনে আপনার পেয়েছে, এই কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতের পথ বলা হয়েছে। এ মুসলমান, আফসোসের কথা, আপনার জেনারেল শিক্ষিত থেকে আরম্ভ করে ছোট বড় প্রত্যেকটা মানুষকে বলবো 10টা মিনিট আপনি বসে যাবেন। মুসলমান, তোমার বাড়িতে কোরআন আছে, কিন্তু তুমি কোরআন পড়ো না। আর কোরআন যদি পড়তে পারো তো আপনার কোরআনের মানে মতলব তুমি আজকে বুঝো না। আল্লাহ পাক এই পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন এমন ইনফরমেশন দিয়েছে, পৃথিবীতে আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা খবর বলেন তো, প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনা করবেন মন থেকে। মানুষের জীবন আছে আর মরণ আছে, মানুষের হায়াত আছে এবং মওত আছে। আল্লাহ পাককে জিজ্ঞেস করা হলো, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে মানুষের হায়াত দিয়েছো তো মওত কেন দিলে? মানুষের জীবন দিয়েছো তো মরণ কেন দিলে? মানুষের জিন্দেগি দিয়েছো তো মৃত্যু কেন দিলে? আজকে আপনার এই খবর খানা কোনো বিজ্ঞান আপনাকে বলতে পারবে না, কোনো রিপোর্টারের খবর দিতে পারবে না, কোনো দার্শনিকের খবর দিতে আপনার পারবে না, কোনো সাংবাদিকের আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীর আপনার যত গবেষণা কেন্দ্র আছে, গবেষণাকারীরা আপনার বলতে পারবে না যে আল্লাহ পাক কিসের জন্য মানুষের জীবন এবং মরণ দিলেন। মানুষকে জীবন দিলেন তো মরণটা কেন দিলেন? আর মরণ যদি হয়ে যাবে তো জীবনটা কেন আল্লাহ পাক আমাদেরকে আপনার দিলেন? এর পিছনে কি রহস্য আছে? এর পিছনে কি গুরুত্ব আছে? এর পিছনে আপনার কি রাজ আপনার লুকায়িত আছে? আজ সারা দুনিয়ার যেখানে জ্ঞানের জায়গা আপনার থেমে যায়, সেইখানে আপনার কোরআনের জ্ঞান আপনার আরম্ভ হয়ে যায়।
পৃথিবীর জমিনে এমন কোন সাবজেক্ট নাই যে একটা সাবজেক্টের মধ্যে দুনিয়ার আপনার সব জ্ঞান পাওয়া যাবে, কিন্তু আল্লাহ পাক এমন একটা উন্নত মানের কিতাব, এমন একটা উন্নত মানের সাবজেক্ট, এমন একটা উন্নত মানের মুকাদ্দাস কিতাব আপনার সারা বিশ্ববাসীর জন্য দিয়েছে, যার নাম হচ্ছে পবিত্র কোরআন। মুসলমান, এই কোরআনের মধ্যে শুধু এক রকমের জ্ঞান নাই, এই কোরআনের ভিতরে বাংলার জ্ঞান আছে, এই কোরআনের ভিতরে বিজ্ঞানের জ্ঞান আছে, এই কোরআনের ভিতরে আপনার পৃথিবীর সমস্ত জ্ঞান আছে, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জ্ঞানই আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে যায়। এই কোরআনকে আপনার যদি জিজ্ঞেস করা হয়, ও আল্লাহ কোরআন বলে দাও, আল্লাহ পাক কেন মানুষের মরণ জীবনটা দিয়ে যায়? জীবনটা যদি দিলে তো মৃত্যু কেন দিলে? আর মৃত্যুই যদি হবে তো জীবনটা কেন দিলে? এ মুসলমান কেউ যখন উত্তর দিতে পারে না, আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখো, আপনার 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মুলক, তার আপনার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যে আপনার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন মানব জীবনে আমি মানুষের জীবন আর মরণকে, আপনার মানুষের মরণ আর জীবনকে আল্লাহ পাক আমি এর জন্য সৃষ্টি করেছে যাতে তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তোমাদের মধ্যে আপনার প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, তোমাদের মধ্যে আজমাইশ হয়ে যায় যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে। এ মুসলমান, আল্লাহ পাককে বলা হলো, জিজ্ঞেস করা হলো, ও গো রব্বুল আলামিন, যে উত্তম ব্যক্তি হবে ওই ব্যক্তিকে আল্লাহ তুমি কি দিবে? আল্লাহ পাক বলছেন, বলে শোনো রে শোনো, আমি আল্লাহ পাক যে উত্তম ব্যক্তি হবে তাকে এমন একটা জায়গা দিব, তাকে আমি আল্লাহ পাক এমন একটা স্থান দিব, সারা পৃথিবীর সমস্ত ধন দৌলত যদি বিক্রি করা হয়, সমস্ত রাজার যদি আপনার সমস্ত সম্পদ বিতরণ করা হয়, ওই ধন সম্পদ বিক্রি করলেও সারা দুনিয়ার সোনা চাঁদির পাহাড় যদি বিক্রি করা হয়, তবুও ওই জায়গাটার 1 স্কয়ার ফুট জায়গা কেনার মতো মূল্য হবে না। অর্থাৎ যে উত্তম ব্যক্তি হবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে রে বেরাদার। যে উত্তম ব্যক্তি হবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। যে আপনার উত্তম ব্যক্তি হবে তার নেকির পাল্লাটা ভারী হবে। যে উত্তম ব্যক্তি হবে যে পুরুষেরা তাড়াতাড়ি পার হয়ে যাবে। যে উত্তম ব্যক্তি হবে তার আপনার কোন রকম কষ্ট হবে না। যে উত্তম ব্যক্তি হবে নবীর সুপারিশ পাবে। যে উত্তম ব্যক্তি হবে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। যে উত্তম ব্যক্তি হবে পৃথিবীর বুকে সে পাক পবিত্র হয়ে যাবে। আর উত্তম ব্যক্তি হলে আল্লাহ পাক তাকে আপনার জান্নাত দিবে। আজ আমরা জান্নাত দিতে চাই কিন্তু চাই না। আল্লাহ পাকের বড় বড় নিয়ামত মানুষের জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীকে ভর্তি করেছেন, এত নিয়ামত দিয়েছেন। সামনে পিছনে ডানে বামে উপর নিচে দিয়ে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আপনি দেখবেন, তো দেখার পরে বুঝতে পারবেন যেদিকে তাকাবেন শুধু আল্লাহ পাকের নিয়ামত। আপনার আমার মতো মানুষকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে পৃথিবীর জমিনে, এই সমস্ত নিয়ামত আপনার কোনো সরকার দিতে পারে না, পৃথিবীতে আপনার কোনো রাজা বাদশা দিতে পারে না। এই নিয়ামতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। পেয়েছেন আপনি নবীর ওসিলাতে, এই নবীর উম্মত হওয়ার পরে আপনার আমার জন্য যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, এই নিয়ামতের আপনার চর্চা করার দরকার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে শয়তানের ওয়াসওয়াসে আমরা ওয়াসওয়াসাতে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো টাইম আমরা পাই না। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে, আমার বান্দা বলো রে বলো, তোমাকে এত টাকা পয়সা ধন দৌলত দেওয়া হয়েছিল, তার পাশাপাশি তোমাকে আপনার আল আওলাদ দেওয়া হয়েছিল, তার পাশাপাশি জমি জায়গা দেওয়া হয়েছিল, তুমি কোথা থেকে শুরু করে তোমার জীবনের শেষ পর্যন্ত হিসাবটা একবার আমাকে শুনিয়ে দাও। এ মুসলমান, নামাজ পড়লেও হিসাব দেওয়া সম্ভব নয়, রোজা করলেও হিসাব দেওয়া সম্ভব নয়, হাজি হলেও হিসাব দেওয়া সম্ভব নয়। একমাত্র
একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ সঠিকভাবে হিসাব দিতে পারবে না। একবার আল্লাহ পাকের মোহাব্বতে পড়েন সুবহানাল্লাহ। এবার দিরা ভাইরা, আজকে দুনিয়ার বুকে আপনার হারাম হালাল মানলাম না, জায়েজ না জায়েজ আপনি শুনলেন না, আপনার যেটা মর্জি হলো, যেটা আপনার মনে চাইলো, আপনি সেটাই করতে আরম্ভ করলেন। এ মুসলমান, ইসলামের বদনাম করবেন না। আল্লাহ আল্লাহ রাসূলের আপনার যেন মান সম্মানে কোনো আঘাত আছে এরকম কাজ করবেন না। এ বেরাদারানে ইসলাম, আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, মিথ্যা বলেন, চুগলি করেন, বিভিন্ন রকমের যে সমস্ত পাপের কাজ করেন, এটার জন্য আপনি দায়ী, কোন ইসলাম কখনো দায়ী নয়। এ বাপ্তিরা ভাইরা, আজ এই অন্ধকার জামানাতে, এই অন্ধকার যুগে আজ ইসলামের আলো যদি আমার নবী নামতেন, মক্কার বুকে নবী আসলেন, সারা বিশ্ব জগতে ইসলামের আলো পৌঁছে দেওয়া হলো। এই ইসলামের আলো পাওয়ার পরে, ইসলামের অনেক নিয়ম কারণ পাওয়ার পরে, আজকে নিজেকে যদি জান্নাতি বানাতে না পারেন, হাউজে কাউসারের পানি পান করার অধিকার যদি লাভ করতে না পারেন, আপনার জীবনের কোনো দাম থাকলো না। পৃথিবীতে আসার পরে যা কিছু আপনি করলেন এবং করবেন, এটা আপনার সব বেকার হয়ে যাবে বেরাদার, আপনার টোটাল জীবনটা বৃথা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, নবীর বিবি ফাতেমা রাত্রি বেলাতে জেগে আল্লাহর ইবাদত করতেন। নবীর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত করতেন, প্রত্যেকটা বড় বড় আল্লাহ ওয়ালারা ইবাদত করতেন। আর আমরা এমন লাট সাহেব মুসলমান হয়েছে, আমাদের নামাজ রোজা লাগে না, আমাদের কোরআনের তেলাওয়াত লাগে না, আমাদেরকে মসজিদে যেতে হয় না, মসজিদের উন্নতি কল্পে বছরে 2টা জালসা দিলে আপনার যেন কাজ হয়ে যায়। এ মুসলমান, মসজিদের যদি উন্নতি করতে চান, মার্বেল লাগিয়ে উন্নতি হবে না। মসজিদের যদি উন্নতি করতে চান, মসজিদে ভালো রং করলে উন্নতি হবে না। মসজিদ যদি উন্নত মানের করতে চান, মসজিদে আপনার এসি লাগালে মসজিদের উন্নতি হবে না। মসজিদকে একতলা থেকে দোতলা করলে মসজিদের উন্নতি হবে না। মসজিদে আপনার বিভিন্ন রকমের এসি টেসি, আপনার বিভিন্ন রকম মাল মেটাস লাগালে উন্নতি হবে না। আপনার মানুষ দেখবে এই যে উন্নতিগুলো আমরা মসজিদের করি, এই উন্নতিটা মানুষ বলবে যে না না, চটপাড়ার মসজিদ খানা বড় উন্নতি হয়েছে, আগে একতলা ছিল এখন দোতলা হয়ে যায়, আগে আপনার মাটির ছিল এখন পাকা হয়ে যায়, আগে আপনার পাকা ছিল এখন মার্বেল হয়েছে, আগে কয়টা লাইট ছিল এখন উন্নত মানের লাইট হয়ে যায়, আগে আপনার রং ছিল না এখন রং হয়ে যায়, আপনার আগে মিনার ছিল না এখন মিনার হয়ে যায়, আগে জানালা কপাট ভালো ছিল না এখন উন্নত মানের হয়েছে। এই বলে আপনার মানুষ প্রশংসা করবে, মানুষে আপনার আলোচনা করবে, এলাকার মানুষ আপনার বলবে মসজিদের উন্নতি হয়েছে, কিন্তু এই উন্নতিতে আপনার জীবনের উন্নতি হবে না। আপনাকে মসজিদের এমন উন্নতি করতে হবে যেন সেই গ্রামের প্রত্যেকটা মানুষের যেন উন্নতি হয়ে যায়, প্রত্যেকটা মানুষের যেমন নেকির খাতায় উন্নতি হয়, প্রত্যেকটা মানুষের জীবন ইমানে যেন উন্নতি হয়। মসজিদের উন্নতি হলে এরকম হতে হবে, ওই মসজিদে মুসল্লি কম আছে বেশি বাড়াতে হবে, ওই মসজিদে ইমামকে আপনার ভালো করতে হবে, ইমামকে আপনার ভালো টাকা পয়সা দিয়ে যোগ্য বেতন দিতে হবে, আর ইমাম সাহেব আপনার আরামের সহিত আরো বেশি বেশি করে ইসলামের খিদমত করবে। যে মসজিদে উন্নতি করতে চাও ওই মসজিদে মুসল্লি বাড়িয়ে দাও, যে মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদে আপনার নামাজি বাড়াতে হবে, যে মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদে আপনাকে মুসল্লিদেরকে শিক্ষা দিতে হবে, যে মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদের মুসল্লিদেরকে ওযুর ফরজ শিখাতে হবে, যেই মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদের নামাজীদেরকে নামাজের মশলা শিক্ষা দিতে হবে, ওই মসজিদের উন্নতি করতে চাও ওই মসজিদের মুসল্লিদেরকে নামাজের A to Z শিক্ষা দিতে হবে, নামাজের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিতে হবে। ওই মসজিদের যারা উন্নতি চাও ওই মসজিদে গ্রামের মানুষ সবাইকে গিয়ে নামাজ পড়তে হবে, ওই মসজিদের যদি উন্নতি চাও ওই মসজিদের উপরে তোমাদের নেক নজর থাকতে হবে, ওই মসজিদে যাবে আপনার কেউ দাড়ি রাখবে না মসজিদে যাবে, ওই মসজিদে যাবে কেউ উযু করতে জানে না যাবে, কেউ আপনার
নামাজ জানে না, ইমামের শুনে শুনে নামাজ পড়বে। এইভাবে যত মার্বেল লাগান না, রেসি লাগান না, মসজিদের আপনার উন্নতি হলো না। যেদিনকে সব কমপ্লিট হবে, নামাজি ভর্তি হয়ে যাবে এবং শিক্ষা দীক্ষাতে মুসলমান এগিয়ে যাবে, আর আল্লাহ পাকের ফেরেশতা বলবে সেদিনকে যে মসজিদের উন্নতি হয়েছে। সেদিনকে আল্লাহর ফেরেশতা বলবে, চায়ের দোকানে আমরা নাম শুনতে চাই যে আমাদের মসজিদের উন্নতি করলাম, একতলা থেকে দোতলা, টাইলস থেকে মার্বেল, রং থেকে সিলিং, ফ্যান থেকে এসি, সব কিছু করলাম। চায়ের দোকানে বলবে, বাপরে টাকা খরচ করে মসজিদটার উন্নতি কত করেছে গো। আর কিছু বোকা মুরল আছে তখন একদম কলার সাথে বলে, বাহ, এতদিন আমার মুরলি করাটা সার্থক হয়েছে, আমার নেতৃত্বে আমার মসজিদের নাম হয়েছে। এরকম চান্তাই লোকে নাম করলে শুনলেন, মজা লাগলো, এখানেই শেষ। আর মসজিদের উন্নতি এমন করেন যে চার দোকানে আপনার উন্নতির কথা হোক আর না হোক, আল্লাহর আসমানে ফেরেশতারা যেন আপনার চর্চা করে। আল্লাহর ফেরেশতারা আপনার বলবে যে মসজিদে নামাজি ছিল না, নামাজি হয়েছে। মুসল্লিরা কিছু জানতো না, শিক্ষা গ্রহণ করেছে। মুসল্লিরা উজু জানতো না, উজু শিক্ষা করেছে। মুসলমানরা কোরআন জানতো না, কোরআন শিখেছে। এই রকমের একটা উন্নত মানের আলেম, এই রকমের একটা উন্নত মানের আপনি ইমাম আপনার মসজিদে কিন্তু পেয়েছেন, যিনি জনাব আব্দুল সালাম জামালি সাহেব। তিনি একজন উন্নত মানের শিক্ষিত ছেলে। বহুদিন থেকে না চিনলেও কয়েক বছর থেকে তিনাকে আমি জানি। তিনার ঘরে এসে দেখলাম উপযুক্ত অনেক কিতাবপত্র আছে। কিতাবপত্র যারা পড়ে মানুষকে শিক্ষা তারা দিতে পারে। কিতাবপত্র যারা পড়বে জ্ঞান অর্জন তাদের হবে। একটা মশলা খুঁজতে গেলে আপনার 5টা মশলা পাওয়া যাবে। আমার বাপজিরা ভাইরা, পেটের দায়ে ইমামতি নয়, পেটের দায়ে জালসা নয়, পেটের দায়ে মসজিদ নয়, পেটের দায়ে ধর্ম নয়। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, পেটের দায়ে কর্ম আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, রুজি রোজগারের রাস্তা আলাদা থাকবে। আর এই ধর্মটাকে যদি, ইসলামটাকে যদি আমরা পেটের দায়ে লাগাবো মনে করি, তো আল্লাহর কসম পৃথিবীতেও না ভালো মরণ হবে, না ভালো কবর হবে, না কালকে হাসরের ময়দানে ভালো হাসর হবে আমাদের। আল্লাহ পাকের কাছে দোয়া করে একবার পড়েন না সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ গুলো পড়ছেন, কিতাবের মধ্যে লেখা, কিতাবটির নাম মুকাশাফাতুল কুলুব। এই কিতাবে লেখা আছে যে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তো জমিন ও আসমানের মিডিলে যে ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেয়। এবার বাবা অনেক রকম লজিক্যাল ব্যাপার আছে। কিছু লজিক মানুষ থাকে, ওদের সামনে কথা বললে হিসাব করে বলতে হয়। আর খট করে যে কোন দিককার প্রশ্ন কোন দিকে ঘুরিয়ে দিবে, বলবেন কেন? এক জায়গাতে আমি গিয়ে বলেছি যে একবার আঙ্গুল তুলে নামাজে যখন আত্তাহিয়াত পড়ে, তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুলে আমরা শাহাদাত আঙ্গুলে ইশারা করি না? এবার সবাই তো হুহা করবে না, অনেকে তো নামাজই পড়ে না, কোন আঙ্গুল লড়াইতে হয় আর কি করতে হয় তো জানিই না। হ্যাঁ, যারা পড়ে তারা তো হ্যাঁ হ্যাঁ দেবে। তো বলছে একটা আঙ্গুল তুলে যদি শাহাদাত আঙ্গুলের ইশারা দেওয়া হয়, তো 10টা নেকি পাওয়া যায়। এটা বোকা লোক বুঝে, মৌলবি তো ভালো কথাই বলেছে। জীবনে নামাজ রোজা করি আর না করি, নামাজের বাহিরে খালি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করব, আর একসঙ্গে একটা লাই 10টা করে আঙ্গুল তুলব, তাহলে নেকি বেশি হবে নাকি? নেকি বেশি হবে। তো যারা এরকম লজিক শোনাতে চাও আলেমে দিনদেরকে মশলা হাদিস কোরআনের উপরে, মুসলমান হয়ে আবার লজিক দেখাতে চাও, তাদেরকে আমি একটা লজিকের কথা শোনাতে চাই। সেটা কি? 440 ভোল্টেজ ট্রান্সফরমার থেকে 440 ভোল্টেজের কারেন্ট তুমি বাড়িতে ফেলেছো। ফ্যান চলছে, লাইট চলছে, এসি চলছে, টিভি চলছে, বহু কিছু চলছে। তো তুমি যেমন ওই কারেন্টটা পেয়ে তোমার ফ্যান জোরে ঘুরছে, গরমের সময় যাই ঘুরে ওতে পোষাইটা মনে হচ্ছে আরো ঘুরু আরো ঘুরু ফ্যান। তো ভাই এই 440 ঘোরার পরে যদি তোমার বাড়িতে এত কিছু হয়তো 11,000 ঘুরে একবার দেখো না তোমার বাড়িতে আরো কত উন্নতি হয়। ভরা যাবে না? 440 ভোল্টেজ 440 ভোল্টেজে যদি এরকম হয়, তো 11,000 ভরলে আরো দ্বিগুণ হবে, আরো অনেক বেশি হবে। কিন্তু ভরলে কি কিছু থাকবে? ঘোরা বাদ দিয়ে সব পুড়ে শেষ, পুড়ে শেষ। তো তুমি একবার নামাজের মধ্যে সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তে শাহাদাত আঙ্গুলে ইশারা দিলে 10টা নেকি হবে। তার মানে এই নয়
যখন তুমি ইচ্ছা করবে আপনার শাহাদাত পড়বে বিনা উযুতে নাপাক অবস্থায়, শুধু নেকি করব মনে করে, মৌলবীকে ঠকাবো মনে করে, আর 4টা 5টা 10টা আঙ্গুলে একসঙ্গে উঠবে, এটা তোমার ইবাদতের নিয়াত থাকলো না, এটা তোমার আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসা মহব্বত সম্মান থাকলো না, এটাকে নেগলেক্ট করা হলো। আমার বাপজিরা ভাইরা, এর জন্য তো আমি কিছু কথা বলি, এই ধরনের ওপেন কথা, কিছু ধরনের নগদ কথা। নগদ কথা বলতে কি, কথাটা শুনতে খারাপ হলেও অতি বাস্তব কথা। বলবেন কেমন বাস্তব? অনেক মসজিদে দেখবেন জুম্মার দিনে মসজিদের কোন এক সাইডে একটা কার্টনে করে কিছু টুপি রাখা থাকে। টুপিটা কেন থাকে? অনেক মুসল্লি নামাজে যায়, বাড়ি থেকে টুপি নিয়ে যায় না। আর কিছু মুসল্লি আছে যার জীবনে সব জুটলো, নামাজ পড়ার জন্য একটা টুপি জুটে না, এই সরকারি টুপিতেই নামাজ পড়ে। এরকম লোক আছে মুসল্লি। আর যদি না থাকতো তো মসজিদে টুপি রাখার কি দরকার হতো? সবারই যদি দায়বদ্ধতা থাকতো, দায়িত্ব থাকতো যে আমি মুসলমান, আমার তসবিহ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, তাহলে মসজিদ কমিটিকে পয়সা খরচ করে মসজিদে টুপি রাখতে হতো না। বলছে টুপি কেন? না তো মুসল্লিরা নামাজ পড়বে টুপি পরে, তো কটা মুসল্লিকে কদিন টুপি কিনে দিবেন? না তো হুজুর টুপি কিনে আমরা দিই না, এখানে রেখে দিই, যাদের টুপি নাই এই সরকারি টুপি পরে, আর সরকারি টুপি নামাজের পরে আবার খুলে রেখে দিয়ে চলে যায়। আমি বললাম তাহলে একটা আরেকটা কাজ করিয়ে। বলে কি কাজ? বলে যেমন 1 বাক্স টুপি কিনে রেখেছেন, বাজারে এখন নকল দাড়ি কিনে পাওয়া যাচ্ছে। যে মুসল্লিরা দাড়ি রাখে না, লজ্জার কারণে, প্রেস্টিজের কারণে, সম্মানের হানি হবে মনে করে, মুরব্বি মুরব্বি লাগবে মনে করে, চাচা চাচা লাগবে মনে করে, দাদু বলে ডাকবে মনে করে, ওই মুসল্লিদের জন্য 50 থেকে 100 খান নকল দাড়ি কিনে রেখে দিবেন। আর ওই কার্টনে যেমন টুপি রাখা আছে, এই দাড়িগুলোও রাখা থাকবে। মুসল্লি বাবারা আসবে, আর যাদের দাড়ি নাই তারা আপনার দাড়িটা নকল দাড়ি লাগিয়ে নেবে, আর আপনার সরকারি টুপি পরবে, যে নামাজ পড়বে, টুপিটা যখন খুলে রাখবে দাড়িটাও খুলে রেখে দিয়ে চলে যাবে। কারণ দাড়ি রাখলে তো মুসলমান আবার মুরব্বি হয়ে যাবে। এখন তো আবার মুরব্বি মুরব্বি বলা খুব মুশকিল, এটা খুব ভাইরাল। যদি মুরব্বি বলে তো খুব মুশকিল। তবে মায়েরা বোনেরা এখানে আছে, আপনাদেরকেও বলি 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, শুধু জালসা শুনলে হবে না। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর হুকুম মোতাবেক চলতে হবে। মা ফাতেমার ওয়াজ শুনতে আমার মায়েরা বোনেরা খুব ভালোবাসে, আয়েশার ওয়াজ শুনতে ভালোবাসে, খাদিজার ওয়াজ শুনতে আমার মায়েরা বোনেরা ভালোবাসে। কিন্তু এদের ওয়াজ শুনতে ভালো শুধু বাসলে তো হবে না, ওনাদের মতো আদর্শ নিতে, আখলাক চরিত্রটাকে আপনাকে বাস্তবে আনতে হবে আপনার জীবনে। আল্লাহ পাকের দয়া রহমত নাজিল হোক আপনাদের পুরো গ্রামের উপরে, মা বোন বাপজি ভাইদের উপরে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের যদি কথা পবিত্র কোরআন মেনে চলেন, হাদিস যদি মেনে চলেন, আল্লাহ পাক দুনিয়া তো আপনার সম্মানকে বাড়িয়ে দিবে, কাল আখিরাতেও সম্মান বেড়ে যাবে। আল্লাহুস সামাদ হযরতে নবী পাক সাহেবে লাউলা মেরাজের রাত্রিতে আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি তো মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দান করেছিলে, অর্থাৎ আসা মুবারক, এই লাঠির অনেক ক্ষমতা ছিল। বলে কি কি ক্ষমতা ছিল? না তো মুর্দাকে জিন্দা করে দিত, অসুস্থকে সুস্থ করে দিত, বদসুরাতকে খুব সুরাত করে দিত, বেঈমানকে ঈমানদার বানিয়ে দিত, জাহান আপনার সুবহানাল্লাহ এইভাবে বড় বড় অসুখ থেকে সে মুক্তি দিত। হে রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য আমাকে কি দিয়েছো বলো, আমি কি দিয়ে উম্মতের খিদমত করব? তো আল্লাহ পাক বলতেছে, হাবিব পয়গম্বরে আযম নবীদের সরদারকে মেরাজের রাত্রিতে আমার আল্লাহ পাক বলছেন, বলে হাবিব, বলে মুসা নবীকে লাঠি দিয়েছি, লাঠির দ্বারা মুর্দাকে জিন্দা করবে, আপনার অসুস্থকে সুস্থ করবে, কিন্তু তোমাকে এমন একটা রাত্রি দিয়েছি যে রাত্রিটা যদি তোমার উম্মত জেগে যায়, ওই রাত্রিটা জাগার কারণে জাহান্নামী থেকে সে জান্নাতি হয়ে যায়। ওই রাতটা কোন রাত্রি বলবো? কোন রাত্রি ওটা? কিতাবের মধ্যে কয়েকটা রাত্রের উল্লেখ আছে, তার মধ্যে একটা রাত্রি হচ্ছে পবিত্র শবে বারাতের রাত্রি। অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মাইকিং হচ্ছে, এলান হচ্ছে যে শবে বারাত বলে কিছু নাই, শবে বারাতের কোনো হাদিস নাই, শবে বারাতের কোনো কোরআনের আয়াত নাই, তারপরে এরকম রাত জাগরণের কোনো বিষয় নাই। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বরে আযম
আপনার ইবনে মাজা শরীফ প্রথম খণ্ড 191 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেন, হাদিসের রাবী বড় বড় সাহাবা একরাম, আল্লাহ রাসূল বলতেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমরা এই পবিত্র রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত্রি সম্পর্কে নবী বলেন, এই রাত্রিতে তোমরা কিয়াম করো অর্থাৎ ইবাদত করো জাগরণ করে, আর দিনের বেলাতে রোজা রাখো। এবার আপনারা বুকে হাত দিয়ে বিবেকমান, বুদ্ধিমান, শিক্ষিত প্রত্যেকটা মানুষকে বলবো, আপনার বুদ্ধির ফ্যাক্টরি পার্লামেন্ট হাউসকে জিজ্ঞেস করুন যে আগে নবীর কথা শুনতে হবে না কোনো বক্তার কথা শুনতে হবে, হাদিস ও কোরআনের কথা আগে মানতে হবে না কোনো বক্তার কথা মানতে হবে, হাদিস ও কোরআনকে আগে প্রাধান্য দিতে হবে না কোনো বক্তাকে আগে প্রাধান্য দিতে হবে। জিনা মুসলমান, ইসলামের দলিল আপনার কোনো বক্তা নয়, ইসলামের দলিল কোনো আপনার মুকাররির নয়, ইসলামের দলিল ইউটিউব নয়, ইসলামের দলিল আপনার কি বলা হয়েছে ফেসবুক নয়, ইসলামের দলিল কোন টুইটার মেসেঞ্জার নয়, ইসলামের দলিল কোন ইন্টারনেট নয়, ইসলামের দলিল কোন গ্রাম বাংলা নয়, ইসলামের দলিল সৌদি আরব মক্কা মদিনা নয়, ইসলামের দলিল হচ্ছে হাদিস ও কোরআন এবং ইজমা এবং কিয়াস, যেটা আল্লাহর কোরআন দিয়েছে, নবীর হাদিস দিয়েছে, এটাই হচ্ছে ইসলামের দলিল। আর ইসলামের দলিল যারা মেনে চলবে তারাই হলো মুমিন মুসলমান। আমার বাপজিরা ভাইরা, অনেক জায়গায় বলা হচ্ছে শবে বরাত উপলক্ষে রাত্রি জাগরণ করা, ইবাদত বندگی করা চলবে না, কিন্তু হাদিস ও কোরআনে বলে কিতাবে খুঁজে পাইনি। আপনাদেরকে যদি দেখাবো মনে করি চটপটার মানুষ, একটু খেয়াল রাখবেন, আমার হাতে একটা ডায়েরির মতো জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল ডায়েরি নয়, এটা হচ্ছে একটা মিনি কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে কম বেশি ১৫০০-এর উপর কিতাব লোড করা আছে, যত রকম হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, মাসলার কিতাব, কোরআনের তাফসীর, কোরআনের আপনার তরজমা, বিভিন্ন রকম কিতাব ভরা আছে। এইটার মধ্যে আমি অনেক নোট রেখেছি, কারণ স্টেজ থেকে নামার পরে জিয়াউল মুস্তাফা নুরি আমাকে কেউ বলতে পারে, হযরত আপনি যেটা দলিল দিলেন দলিলটা কোথায় আছে? আমার বাপজিরা ভাইরা, দলিল তো অবশ্যই আছে, কিন্তু দলিল আপনার দেওয়ার পরে যদি মানে তাহলে ঠিক আছে, যারা মানবে একটা দলিলই তাদের জন্য যথেষ্ট, আর যারা মানবে না তাদেরকে দলিল দিয়ে যদি ট্রাক্টর ভর্তি করে দেন, 10 চাকা লরি ভর্তি করে দেন, ও কিন্তু মানবে না। শেষ বেলাতে বলবে এটা জাল হাদিস, নাহলে এটা কমজোর হাদিস। হাদিস কোনোদিন জাল হয় না, হাদিস কোনোদিন কমজোর হয় না। হাদিসের রাবী, হাদিসের আপনার বর্ণনাকারী আপনার তিনি হয় জাল অর্থাৎ কমজোর, দুর্বল, এটা হয়। নবীর হাদিস সেদিনও পোক্তা ছিল, আজও পোক্তা আছে। বলেন মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, রমজানে রোজা করতে হবে, হজ ও যাকাত দেওয়ার মতো ব্যক্তি হলে দিতে হবে, মা বাপের খিদমত করতে হবে। আজ বেরাদারনে ইসলাম নবীর আশিক প্রেমিক, নবীর সুন্নাতকে পালন করে, নবীকে আমরা নূরের নবী বলে মানি, নবীকে আমরা শাফাআতকারী পয়গম্বর বলে মানি। কেউ যদি বলে নবীকে নূরের নবী বলা যাবে না, তাকে প্রশ্ন করুন, আপনি যদি ইমানদার হন, শিক্ষিত হন, এডুকেশন পার্সেন্ট হন, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করুন যে আগে আল্লাহর কোরআন মানবো না তোমার কথা মানবো? ও যদি বলে আমার কথা মানতে হবে, তাহলে জানবে যে ইয়ার মুসলমান নাই, ই পাকা বেঈমান হয়ে গেছে। এর ভিতরে আর ইমাম থাকতে পারে না, শয়তান থাকতে পারে, এর ভিতরে নবীর মোহাব্বত থাকতে পারে না, শয়তানের আপনার বাথরুম পায়খানা থাকতে পারে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন, কোরআন শরীফের মধ্যে সূরা আল মাইদা তার 15 নম্বর আয়াতে রব্বে কায়নাত ঘোষণা দিচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এবং আল্লাহর পক্ষ হইতে তোমাদের নিকটে একটি নূর এসেছে। আল্লাহ পাক জানালেন গোটা বিশ্ববাসীকে যে তোমাদের কাছে একটা নূর এসেছে। আমি এর জন্য আগে বলেছিলাম যে আপনাকে কি করতে হবে, 100% মুসলমান হতে হবে, 50% হলে হবে না, 100% ভাবে আপনাকে সুবহানাল্লাহ ইসলামের মধ্যে আসতে হবে। আল্লাহ কেন বললেন যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও? আপনি যদি দাখিল হয়ে যান তাহলে কোরআন সম্বন্ধে আপনি জানতে পারবেন, নবী সম্বন্ধে জানতে পারবেন, নামাজ সম্বন্ধে জানতে পারবেন, মসজিদ মাদ্রাসা সম্বন্ধে জানতে পারবেন, বাপ মার খিদমত সম্পর্কে জানতে পারবেন, আদব কায়দা সম্পর্কে জানতে পারবেন, আপনার ইবাদত বندگی সম্পর্কে জানতে পারবেন, আপনার হজ ও যাকাত সম্বন্ধে জানতে পারবেন, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ কেন পাহাড় তৈরি করেছেন, আল্লাহ কেন জমিন তৈরি করেছেন, আল্লাহ বড় বড় নিয়ামত কেন দিয়েছেন, সমস্ত কিছু আপনি জানতে পারবেন।
শুনেন, এই ইসলামের মধ্যে যদি আপনি পরিপূর্ণভাবে দাখিল হন, আর যদি 50% ইসলামে থাকেন আর 50% ইসলামের বাইরে থাকেন, কিছু জানতে পারলেন, কিছু পারলেন না, অগাধ পশুর মতো জীবন যাপন করে শেষে হয়তো জীবনটাকে শুধরে নিয়ে হাসরে কবরে ভালো থাকার মতো ব্যবস্থা করতে পারলেন না। আমার বাপজিরা ভাইরা, নবীর আশিক, নবীর প্রেমিক, আল্লাহ পাক সম্মান দিবে, আল্লাহ পাক আপনার মান ইজ্জতকে বাড়িয়ে দিবে। আল্লাহর নবীর যারা চাহানেওয়ালা, নবীকে যারা মেনে নিয়েছে, মোহাব্বত করে নিয়েছে, আল্লাহ তাদের সম্মান কি করে বাড়িয়ে দিয়েছে। যে নবীকে পেয়েছে, এই নবী পাওয়ার পরে যারা জান্নাত নিতে পারবে না, মা বাপের খিদমত করে যারা জান্নাত নিতে পারবে না, আলেম ওলামা ইমামকে পেয়ে যারা জ্ঞান অর্জন করতে পারবে না, তাদের মতো হতভাগা মুসলমান পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নবীকে ভালোবাসতেন একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন? নবীকে কত ভালোবাসতেন। নবী যখন রাত্রি বেলায় এশার নামাজ পড়ে হুজরা খানায় ঢুকে গিয়ে শুয়ে যেতেন, তখন সেই রাবিয়া বিন কাব, হযরত রাবিয়া, তিনি নবীর দরজার বাইরে, হুজরা খানার দরজার বাইরে তিনি বসে থাকতেন। নবীর জুতো মুবারক গুলাকে কখনো মাথার উপর নিয়ে বসে থাকতেন, কখনো সিনার সঙ্গে জড়িয়ে ধরে মোহাব্বতে বসে থাকতেন। আর এটাই চেষ্টা করতেন যে নবী আমাকে কিছু হুকুম করুক, আমি যেন নবীর কিছু সেবা যত্নতে অংশগ্রহণ করতে পারি, যেন সুযোগ পাই, সুবিধা পাই, এইটা নিয়াত করে তিনি থাকতেন। প্রতিদিন থাকতেন। একদিন আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বেরিয়ে এলেন হুজরা খানা থেকে টাটকা ওযু করার জন্য। কিন্তু নবীদের ওযু কখনো নষ্ট হয় না, ভাঙে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের ওযু নষ্ট হয় না। নবীরা ওই ঘুম ঘুমান না যেই ঘুম আমরা ঘুমাই। আমাদের জন্য শরীয়তের মশলা কি? আমরা যদি ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠলেই ওযু করতে হবে, মানে ওযু শেষ। আর নবীগণ শুয়ে যখন আরাম করেন তখন তাদের ওযু নষ্ট হয় না, কারণ আমাদের মতো তারা ঘুমান না, তারা খালি শুয়ে একটু আরাম নেন, তাদের চোখ বন্ধ থাকে কিন্তু অন্তরটা টোটাল খোলা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী নামে হযরত রাবিয়া এক লোটা পানি দিলেন। ও মায়েরা শুনেন, আপনারা মসজিদে তো নামাজ পড়তে যাবেন না, কিন্তু আপনার বেটা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাপ যাবে নামাজ পড়তে। তাদেরকে কি করবেন? ওযুর সময়তে পানি এগিয়ে দিবেন, নেকি পাবেন, অনেক প্রচুর সওয়াব পাবেন। তো আল্লাহ পাকের নবীকে এক লোটা পানি দিলেন কে? নবীর সাহাবী রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ওযু বানালেন। ওযু বানার পরে রাবিয়াকে বলছে, রাবিয়া তুমি এখানে কেন বসে থাকো রোজ রাত্রে? কেন বসে থাকো? গাড়ি আছে, বাড়ি আছে, বিবি বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, তুমি এখানে কেন থাকো প্রায়? তবে রাদার আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে রাত্রি বেলাতে বিছানাতে আমি ঘুমানোর জন্য চলে যাই, কিন্তু আপনার সঙ্গে এমন সম্পর্ক, আপনার সঙ্গে এমন কানেকশন যে আজকের বিছানায় শুয়ে গেলে ঘুম আসে না, বাড়িতে আপনার বিবি বাচ্চার সঙ্গে থাকতে ভালো লাগে না, আপনার থাকার পরে দৌড়তে দৌড়তে আমি আপনার দরবারে আসি, কারণ আপনার মতো নবী মুস্তাফার একটু খিদমত করতে যদি পাই, আপনার মতো নবীর যদি একটু সেবা যত্নর সুযোগ আমি পেয়ে যাই, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, আমার জীবনটা বড় কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, ওই সাহাবীর উপরে আপনার এত আনন্দিত হয়েছে, আমার নবী আর উপরে এত খুশি হয়ে গিয়েছে, আর আপনার খুশি হয়ে বলছেন, বলে রাবিয়া, আজকে তোমার উপরে আমি আনন্দিত খুশি হয়েছে, আজকে তুমি আমার কাছ থেকে যদি কিছু চাওয়ার থাকে তো চাইতে পারো, তুমি যেটা চাইবে আমি আল্লাহ পাকের নবী তোমাকে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, যারা বলেন যে আল্লাহর ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর দরবার ছাড়া অন্য জায়গায় কিছু আপনার প্রশ্ন সওয়াল রাখা যাবে না, এ মুসলমান বাপজিরা ভাইরা, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আপনার বর্ণনা হয়েছে, আপনার তারপরে বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ পাক
পাকের নবী আপনার আমার নবী নিজেই বলছেন সাল রাবিয়া, বলে তোমার যদি কোনো রকমের প্রশ্ন থাকে, অর্থাৎ তোমার যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে তুমি চাও। তো রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গিয়েছেন, টেনশনে পড়ে গিয়েছেন। আমার নবী বলছেন চাইতে, আমার নবীর কাছে কেমন কি চাইব, কোন জিনিসটা চাইলে ভালো হবে। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেটা চাইবো সেটা কি আপনি দিবেন? পৃথিবীর জমিনে মুসলমান এমন নবীর আশিক প্রেমিক আছে, আপনার নামাজ রোজা শরিয়ত মোতাবেক চলে এবং আল্লাহ পাকের নবীর সঙ্গে এমন মহব্বত করে, রাত্রে সকালে সন্ধ্যাতে আল্লাহর স্মরণের পাশাপাশি আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। কারণ আপনার হাদিসের মধ্যে আছে সমস্ত দুয়ার মধ্যে যদি দরুদ পড়া না হয়, দুয়াতে যদি দরুদ না পাওয়া যায়, দরুদের মধ্যে দরুদ সালাম যদি দুয়াতে না পড়া হয়, ওই দুয়াটা আপনার আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। নবীর প্যারা চাহনেওয়ালা এমন নবীর একজন আসিফ, মুসলমান নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে জেগে যায়, আপনি স্বয়ং মদিনা যেতে যদি না পারেন, মক্কায় যদি যেতে না পারেন, আপনার স্বপ্নর যুগে আপনাকে আল্লাহ পাক নবীর দিদার করিয়ে দিতে পারে, নবীর আপনাকে দর্শন দিয়ে দিতে পারে। এরকম সিস্টেম আপনার আছে, হাদিস ও কোরআন মোতাবিক আছে। নবীর এর জন্য তো আশিক প্রেমিকরা নবীকে দেখতে চায়, নবীর মক্কা মদিনাতে আপনার যেতে চায়। পৃথিবীর মুসলমান আমার নবীর শান আপনারা শুনছেন। আপনার বাড়িতে একটা সন্তানের জন্ম হলে খুব বেশি নার্সিং হোম হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স আসবে, তারপরে আত্মীয় স্বজন বাচ্চার মা বাপ দাদা দাদিরা আপনার দেখতে আসবে। কিন্তু যে নবীর কথা আপনারা শুনছেন, এ আমার নবী কার নাম, একটা নাচ শোনালে আপনারা বুঝবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে সন্তানের জন্ম হলে আত্মীয় স্বজন আসবে, খুব বেশি কেউ আসবে না, যার যেমন লোক আছে দেখতে আসবে। ও মায়েরা ভালো করে শুনে, কিন্তু আমার নবীর আগমন হচ্ছে যেদিন আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে, সেদিন কি ঘটছে? সাইর লিখছেন জি আব্দুল্লাহর বাড়িতে, ওগো আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আপনাদের সুবহানাল্লাহতে হবে ভক্তি, আমারও বাড়বে শক্তি। আর একবার নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আরে দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। নবীর একজন আশিক বলছেন জি চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, মদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে। নবীর ব্যাপারে আমরা জানি না তো, যারা জেনেছে তারা দুশ্মনী করতে গিয়ে নবীর মহব্বতে আশিক হয়ে গেছে। নবীর দুশ্মন এক সময় উমারে ফারুক, নবীকে মারতে গিয়ে নবীকে দেখে সে কলমা পড়েছে। শাইর বলছে যে ওমর ইবনে খাত্তাব চলে
নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে। আরে নবীজিকে মারিব বলে, আর দেখে নবীর নূরে চেহারা, আর দেখে নবীর নূরে চেহারা। আরে ওমর কলমা পড়েছে, আরে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললার, হে আমার রাবিয়া বলো বলো তোমার কি চাই। এ মুসলমান, কথাটা ভালো করে আপনার চিন্তা ভাবনা করে শুনবেন, বড় মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, সাল রাবি অর্থাৎ সাইলকে সাইল হিসাবে চাওয়ার জন্য আপনার আমার নবী বলছেন। নবী বললেন না আল্লাহ ব্যতীত আমার কাছে চাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবীও বললেন না ওগো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের কাছে চাওয়া বাদ দিয়ে আপনার কাছে চাওয়া যাবে না। এই মসলা এই ফতোয়া কিন্তু নবীও দিলেন না, আর নবীর সাহাবীও আপনার দিলেন না। আজ মুসলমান আপনার আমার নবী মুস্তাফা ওই সাহাবী বলছেন, নবী গো আপনার কাছে কি চাইব? আমার নবী বলছেন তুমি যা চাইবে চাও, আমি আল্লাহ পাকের হুকুমে তোমাকে দেব। আল্লাহ পাকের নবীর সাহাবীর কেমন ঈমান আকীদা, আমাদের মতো আপনার ব্যক্তি হলে আমি যদি বলি আপনারা কি চাইবেন চান, আপনারা হয়তো বলবেন আপনার পাগড়িটা ভালো লাগছে, কিংবা আপনার মোবাইলটা লাগছে, কিংবা আপনার এই আপনার রুমালখানা আপনার ভালো লাগছে, এটা নিব। আর আপনাদের আকীদা এটাই থাকবে, যেটা মৌলভী সাহেবের কাছে আছে এটাই দিতে পারবে, যেটা নাই সেটা কিন্তু দিতে পারবে না। কিন্তু নবীর সাহাবী রাবিয়া বিন কাবের আকীদা ঈমান বিশ্বাস এরকম ছিল যে নবীর কাছে আপনার যেটা চাইবে সেটাই দিবে। নবী